ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল স্নান করে দেখো আমি এখন রেডি হয়ে পুজোর ঘরে চলে যাব পুজো দিতে। তো সকালবেলা কিন্তু যা যা কাজ ছিল সবই করা হয়েছে, ছেলেকে স্কুলে দেওয়া হয়েছে। তারপরে স্নান সেরে আমি সুন্দর করে পুজো করে নিলাম। আর এই যে আমাদের ঠাকুর ঘর, এখানেই আমাদের ভগবান থাকেন। আর এখানেই কিন্তু আমরা সব থেকে শান্তি খুঁজে পাই। তো এখানে পূজা দিয়ে দিচ্ছি, তারপরে আমার কাজ রয়েছে আর সেই কাজগুলো সেরে নিতে হবে। আর ছেলে স্কুল থেকে আসবে, ওকেও খাওয়াতে হবে, স্নান করাতে হবে, এক কথায় অনেক কাজ। আমাদের মেয়েদের যদি সারাদিন আমরা বাড়িতে থাকি আর আমাদের যদি কিছুই কাজ না থাকে, তবু মনে হবে যেন আমাদের অনেক কাজ। বাড়িতে খুঁটিনাটি কাজ অনেকই থাকে, বিশেষ করে মেয়েরাই বুঝবে। আর ছেলেরা তো ভাবে যে সেরকম কোনো কাজই থাকে না বাড়িতে রান্নাবান্না ছাড়া, কিন্তু রান্নাবান্না ছাড়াও যে অনেক কাজ রয়েছে সেটা কিন্তু বুঝতে চায় না। এই কথাটার সাথে কে সহমত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো যাই হোক, আর বেশি বকবক করবো। ওইদিকে পুজো সেরে দেখতে দেখতে 11টা বেজেও গেল আর ছেলেও চলে এসেছে। আর আমার রান্না কিন্তু হয়নি, অর্ধেক হয়েছে, ছেলের রান্নাটাও শুধু করেছি, আমাদেরগুলো এখনও হয়নি। তাই জন্য ওকে আগে খাওয়াতে বসলাম। ওকে খাওয়াতে তো মিনিমাম 1 ঘন্টা লাগেই। তো খাইয়ে দিয়ে ওকে ছেড়ে দিলাম, একটু খেলবে, তারপরে ওকে স্নান করাবো। আর আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিচ্ছিলাম রান্নার জন্য। আর রান্না করব উনুনে। এই যে উনুনটাকেও জ্বালিয়ে নিলাম। আর উনুনে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় রান্না। আর এইদিকে করেছিলাম সেদিন চিকেন। আর চিকেন খেতে কিন্তু খুব ভালোবাসে আমার ছেলে, তাই জন্যই করা। তারপরে ওকে স্নান করিয়ে যা যা কাজ থাকে সেগুলো সব করে তারপর দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আর বিকালে দেখো রেডি হয়ে গেছি, মা ছেলে মিলে যাব আজকে ঘুরতে বিকেলবেলা। তাই জন্যই আমরা রেডি হয়ে গেছি। আর এখানে আমার ছেলে তো হেলমেটটা পরে বলছে আর হেলমেট দেবে না ওর বাবাকে, আর বাইক ওই চালাবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে বিকেলবেলা কোথায় ঘুরতে গিয়েছিলাম? আমরা হলো রায়গঞ্জে ঘুরতে গেছি। শুনলে আমার ছেলের মুখেই কোথায় ঘুরতে গিয়েছিলাম। তারপরে যেতে যেতে রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, ছবি তুললাম, যেটা আমার খুব ভালো লাগে ছবি তুলতে, ভিডিও করতে। জানি না কার কেমন লাগে। তো যাই হোক, তারপরে একটু শপিং মলে কেন ঢুকেছিলাম আমরা? ঘুরতে আর শপিং করতে। হ্যাঁ, তারপরে একটু খুঁটিনাটি বাজার ছিল টুকিটাকি, সেগুলো আমরা করতে গেছিলাম, ঘুরতেও গেছিলাম, দুটোই একসাথে। এক কথায় ঘুরতে যাওয়া ও হলো আর কেনাকাটা ছিল সেগুলোও করা হলো। এখানে এই যে খাট্টা মিঠা চানাচুরের প্যাকেটটা দেখাচ্ছিলাম, এই চানাচুরের প্যাকেটটা কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ লাগে খেতে, কিন্তু একটু ঝাল লাগে। হ্যাঁ, একটু ঝাল লাগে। আজকে কিন্তু আমরা মা আর ছেলেতে মিলে ভয়েস দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ছেলেকে তো 2টো অরিও বিস্কুট কিনে দেওয়ার পরে ও অনেক খুশি হয়ে গেল। আর কিছু কিছু জায়গায় আর কিছু কিছু জিনিস সিক্রেট রাখাও কিন্তু বেশ প্রয়োজন। এখনকার যে দিনকাল, হ্যাঁ, মানুষ লোকের ভালো কিছুতেই সহ্য করতে পারে না। তাই জন্য সব কিছু ক্যামেরার আড়ালে কিছু কিছু জিনিসও রাখা প্রয়োজন, আমি মনে করি। বিশেষ করে কে কী মনে করে জানি না। তো তারপরে আর কি হয়ে গেছে আমাদের ঘোরা, শপিং করা, কেনাকাটা সব কিছু কমপ্লিট। খাওয়া দাওয়া তো করতে হবে। তো এবার আমরা একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আমরা পুরো ভিডিওটা দেখাইনি, তো এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু তোমাদের। আর যেটা বলেছিলাম যে সব কিছুর লিমিট থাকে, তো তোমরাও সব কিছু সবার সাথে শেয়ার করা উচিত নয়। যেটা দেখলাম সত্যি মানুষের নজর অনেক খারাপ। তো যাই হোক, আর কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।